আক্তার আবার নতুন একটি ফোন পেয়েছেন এবং তাকে নতুন এই ফোনটি দিচ্ছে শাওমি। আমরা আশামনির সঙ্গে কথা বলবো গতকাল কি হয়েছিল, কিভাবে তার ফোনটি হারিয়ে গেল, কিভাবে তিনি প্রতিবেদকের সাক্ষাৎ পেয়েছিলেন, আবার কিভাবে শাওমির কর্মকর্তারা তাকে নতুন একটা ফোন উপহার দিচ্ছেন, সে গল্প আপনাদেরকে শোনাবো। সঙ্গে রয়েছি অমৃত মলঙ্গি। আপনার যে একটা ঘটনা ঘটলো, এটা আমাদের সবারই, একটা নতুন জিনিস হারিয়ে গেলে সেটা কম দামি হোক বেশি দামি হোক আমাদেরও খারাপ লাগে, সবারই খারাপ লাগে। আপনার সে খারাপটা লেগেছিল, কিভাবে আপনার ফোনটা ছিনতাই হয়েছে আমি একটু সেটা জানতে চাই। ওই দিন কি আসলে হয়েছিল? আমরা অটো থেকে নামার পর আমরা ওভারব্রিজ দিয়ে নামার পথে ওইখানে আমার মোবাইলটা পকেট থেকে টান দেওয়া মাত্রই আমি আমার একটু ধাক্কাধাক্কি হয়েছে, হওয়াতে আমার স্বামী বলে যে আমার ফোন কই। পরে 3 জন ছেলে ওইখানে ছিল, ওরাও খারাপ ব্যবহার করছে আমাদের সাথে। পরে আমরা বললাম যে পরে আমরা ফোন করার পর ওরা 3 জনেই ছিল। পরে আমরা হাতে নাতে ধরছি যে 3 জনের মধ্যে যে কোনো একজন টান দিছি। সেখানে ফোনটি পাননি তাহলে? না, সেখানে পায় নাই। পরে ফোনটি বার করে দেয় নাই, আরো হুমকি দিছে যে ফোন নেওয়ার আগে তুই, আমার স্বামীকে বলছে যে ফোনটি নেওয়ার আগে তুই তোর বউ বাচ্চার কাছে যা, ফোনের আশা করবি না। তারপর আমরা সেনাবাহিনী ছিল পাশে, পরে ওদের কাছে জানাইলাম যে এরকম আমাদের একটা ফোন ছিনতাই হয়েছে, আরো আমাদের হুমকি দিছে। পরে ওরাই আমাদেরকে অনেক হেল্প করছে। ওই 3টে ছেলেকে ধরে ওরা স্বীকারোক্তি করছে, পরে ওরা স্বীকার নেয় নাই। তারপর ওদেরকে থানায় দিছে, থানায় দেওয়ার পর ওরা স্বীকারোক্তি নিছে যে আমরাই ফোন নিছি, ফোন বা অথচ আমরা টাকা দিয়ে দিব, আমাদের একটা মিটমাট করে দেন। কিন্তু তারা ফোনটা কি করলো? সাথে সাথে নিয়ে আরেকজনকে দিয়ে দিল? ওইটা বলে নাই। অনেক লোক আছে। তার মানে সেনাবাহিনী আপনাদেরকে সাহায্য করেছিল? হ্যাঁ, সেনাবাহিনী আমাদের সাহায্য করেছে। আমি একটু আগে যে কথাটি বলছিলাম